নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার, কালকের দিনের রাশিফল অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে কি হতে পারে, কিভাবে চলতে পারেন, ওভারঅল প্রত্যেক দিনের মতো জিস্টগুলো আপনাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে বা আমি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন কালকের আলোচনাটা করি বা করা যাক, কি হবে, কি হতে পারে বা শুরু করা যায় আর কি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে ধনু রাশি, 12 তারিখ, মূলা নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি, আয়ুষ্মান যোগ চলবে, শুভ যোগ, কিন্তু একটা আয়ুষ্মান যোগ, শুভ যোগ ধরা হয়। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরা ছাড়া শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকের দিনে 10টা 46 মিনিট থেকে 11টা 20 যাত্রার জন্য কিন্তু একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। 10টা 46 থেকে 11টা 20 যদি কোনো যাত্রা, বড় যাত্রা, দূর যাত্রা ইত্যাদিগুলো একটু দেখে। 2টো 55 থেকে প্রায় 3টে 40 এই টাইমটা না একটু দেখে শুনে ব্যবহার করবেন। বড় সাইন, বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলোকে একটু একটু দেখে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। আগামীকালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে বা হতে পারে, সেগুলো বলে নিই, তারপর যেভাবে আলোচনায় ঢোকা যাবে। তো ব্যবসাটা বুঝবেন। কালকে হেলথ রিলেটেড সেক্টরগুলো ভালোর দিকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেল, গাড়ির বিজনেস ভালো হচ্ছে। লাক্সারিয়াস গুডস, গ্ল্যামার প্রোডাক্ট, গার্মেন্টস এবং তার সাথে সাথে যারা ওই জামা কাপড় রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, ভালো ফল পাচ্ছেন। কালকের দিনে মেকআপ, পার্লার, বুটিক ভালো হচ্ছে না। আইন, আদালত, কোর্ট কাছারি রিলেটেড কাজকর্ম ভালোর দিকে যেতে পারে। কাঠ, আসবাবপত্র চাপের হচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস বা কোনো পরিষেবা রিলেটেড বিজনেস, এগুলো কিন্তু ভালো হচ্ছে। মাটি, প্রোমোটারি, কনস্ট্রাকশন একটু একটু করে কালকের দিনে ভালোর দিকে এগোচ্ছে বলতে পারি। হার্ডওয়্যার বিজনেস, ইট বালি ইত্যাদির বিজনেস, লিকুইড বা জল ভালো হচ্ছে না। পশু পাখির কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালা বা নার্সারির বিজনেস অ্যাভারেজ বলতে পারি। আগামীকালকের দিনে কথা বলা, সেলস বা মার্কেটিং, আপনারা কিন্তু একটু চাপে রয়েছেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান, বাজনা, অভিনয়, নৃত্য, এই যে শিল্পীরা কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন বা পেতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি একটা জিস্ট। বৃহস্পতিবার হলে নারায়ণকে ডাকতে হয়, তো অবশ্যই নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ডেকে আমরা দিনটা শুরু করব। আমরা আশা করব কালকের দিনে ভালো ফল বা ভালো রেজাল্টগুলো আসবে। তাহলে চলুন শুরু করছি। মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ দিয়ে প্রথম রাশি, আপনি যখন মেষের মানুষ, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে 10টা 40 এখান থেকে প্রায় 1টা 20 স্টেবল সময়। দুপুর 2টো 35 থেকে 4টে 10 আপনারা দেখে ব্যবহার করছেন মেষের মানুষজন হলে। মেষ কালকে দৈব সাপোর্ট করছে, লাল ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, দৈব সাপোর্ট করবে। তো বন্ধুরা, প্রথমত মেষের শরীরগত দিক কিন্তু কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে এবং আমার প্যারেন্টস বা ফ্যামিলি, তাদের শরীর স্বাস্থ্যও ভালোর দিকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে একটু দেখে করতে হচ্ছে। যে কোনো ট্যুর, যে কোনো প্রকার ট্রাভেল, এগুলো কিন্তু একটু দেখে করতে হবে। কেনাকাটি, ইনভেস্টমেন্ট চলতে পারে। কালকের দিনে কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো কালকের দিনে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনের ক্ষেত্রে অফিসিয়াল কোনো প্রবলেমস, কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজকর্ম করা,
এই জায়গাটা ভালো। নতুন কাজকর্ম শুরুর ব্যাপারটা একটু চাপের, কিছু ডিসকাশন, কারুর সাথে কোনো ডিসকাশন, কোনো সাজেশন দেওয়া নেওয়া, এই ব্যাপারগুলো চলতে পারে। আপনি কালকের দিনে মোটামুটি একটু চালিয়ে খেলতে পারেন। নতুন দায়িত্বর জায়গাটা একটু দেখে নেবেন। তবে আশা করছি বন্ধুরা, মেষ কালকে ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন। বিজনেস করছেন, বিজনেস চলছে, কালকে ভালোর দিকে চলছে, রিলেশনশিপ ভালো হচ্ছে, দাম্পত্য, জ্ঞাতি ভাই বোন একটু সাবধানে, বন্ধুত্ব ভালো, প্রেম স্টেবল থাকছে। পেরেন্টসদের জায়গা খুব একটা ভালো নয়। পেরেন্টসদের সাথে সম্পর্ক, বাচ্চার সাথে সম্পর্কর জায়গাটা দেখে যে কোনো কাজের ব্যাপারে আপনি হাউস ওয়াইফ হলেও কনফিডেন্স বিল্ড করতে হবে। কনফিডেন্স নিয়ে কালকের দিনে চলতে হচ্ছে। আইন নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তান নিয়ে ভোগান্তি। তো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কাজ কিন্তু ভালো হবে, দায়িত্ব নিয়ে কাজ করা যাবে এবং কোনো ডুয়েল থট, কোনো ট্রেস, কোনো টেনশানে রয়েছেন, কনফিডেন্স পাচ্ছেন না, এটা আপনাকে বাড়াতে হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরোপকার বা কিছু হেল্পফুল নেচারের জন্য আপনার কোনো সমস্যা বাড়তে পারে। ভরণী ইনভেস্টমেন্ট কালকে হবে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন একটু গুছিয়ে বা বুঝে। বৃষ রাশি, বৃষ কালকে হালকা হলুদ, বৃষ কালকে 4, দৈব সাপোর্টে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কালকের দিনে প্রায় 11:50 থেকে অ্যাপ্রক্স 1:45 এর মধ্যে সময়টা চলতে পারে। সেকেন্ড হাফ খুব সাবধানে, ফার্স্ট হাফও বাদবাকি সময় দেখে। শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, প্রেসারে রাখা এবং সবচেয়ে বড় কথা, কাজ ঘেঁটে দেওয়ার চেষ্টা হবে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর চলতে পারে। হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। আমি, আমার ফ্যামিলি, পরিবারের মানুষজন, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। কিন্তু যাদের সাথে, যেখানে, যে পরিস্থিতিতে আমি কাজ করছি, তাদের সাথে বা তাদেরকে আমাদেরকে একটু দেখে শুনে বা বুঝে শুনে চলতে হচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, কালকের দিন বৃহস্পতিবার, শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, আমাকে খুব সাবধানে থাকতে হবে, আমি রিস্ক নিতে পারছি না, এটা কিন্তু দয়া করে একটু বুঝবেন। এটা এটা একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। আমি বলবো একদম সাইলেন্ট হয়ে যাওয়া প্রয়োজন এবং যতটুকু না করলে নয়, ফ্লেক্সিবল থাকা বেটার। বিজনেস ভালো হবে, চাকরি ক্ষেত্র ভোগাচ্ছে, কাস্টমার পাওয়া, সেলস বা মার্কেটিং বা, কিন্তু এখানেও শত্রুতা থাকছে, বাট অসুবিধা হবে না, এটা ঘটনা। দাম্পত্যটা ভালো, স্বামী বা স্ত্রীর সাথে মানে একে অপরের সাথে সম্পর্ক, প্রেম আংশিক শুভ, অশান্তি থাকছে। পরিবার, ভাই বোন, বাবা মা, যে যার মতো, বা ভাই বোন বা ফ্যামিলি, হাউস ওয়াইফ হলেও ইনলস, এদের যে সাপোর্ট খুব বেশি পাচ্ছেন এটা নয়। সন্তান সুখ ভালো, বিদ্যার বাধা কাটছে। কিছু ক্ষেত্রে কোনো জটিল প্রেসার, সব মিলিয়ে আমি বলছি, চাকরি ক্ষেত্রেও বলছি, চাপ আপনার ঘাড়ে চেপে যেতে পারে। তোমার জন্য হয়েছে, তুমি করেছো, তুমি এই ব্যাপারগুলো, বা তোমাকেই করতে হবে, এবং এটা করতে গিয়ে আপনাকে নাভিশ্বাস উঠবে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। কৃত্তিকা সিদ্ধান্তহীনতায় ভোগা, সিদ্ধান্ত নিতে না পারা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন বুঝে, কথাবার্তাগুলো একটু দেখে বা বুঝে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাপোর্টে নেই, তো চাপ আছে। মিথুন রাশি কিন্তু স্টেবল রেজাল্ট আশা করতে পারে। কিছু কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে চেষ্টা করবেন সবুজ সেটটাতেই থাকার, দুইয়ে থাকার, দৈব মোটামুটি সাপোর্ট করছে। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল বেগ দেবে, ট্রাভেল বা ট্যুর বেগ দিচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। কালকের দিন 11:25 থেকে অ্যাপ্রক্স 2 শুভ সময়, 2:37, প্রায় 4:25 দেখে ব্যবহার করছি আমি যখন মিথুনের মানুষ। কোনো ভালো কাজ, বড় কাজ টার্গেট করে সেটার জন্য 100 দেওয়া উচিত হবে কালকের দিনে, এবং পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করে সেটাকে নিয়ে গিয়ে যাওয়াটা বেটার রেজাল্ট দেবে। আমি, আমার ফ্যামিলির শরীর স্টেবল, স্টেবল বলছি, ওই বললাম আমার শরীরটা স্টেবল। কালকের দিনে অফিসে কারুর ব্যাপারে থাকছেন না,
একটু রয়েস হয়ে একটু দেখে শুনে চলছেন, কিন্তু আপনি যেভাবে প্ল্যান করছেন সেই কাজগুলো হতে পারে। দৈব মোটামুটি সাপোর্ট দিচ্ছে। বিজনেস কাস্টমার পেতে সমস্যা রয়েছে, কাস্টমার পাওয়া বা কাস্টমারের ফ্লোটা ভালো থাকা এটা কিন্তু বন্ধুরা সমস্যা। তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্য ঠিকঠাক, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, আত্মীয় স্বজনদের থেকে একটু চাপ রয়েছে। সম্পর্ক দুটো হয়, একটা হচ্ছে ধরুন আমার বাড়িতে আমার বাবা মা ভাই বোন, আর একটা হচ্ছে আমার খুড়তুতো জারতুতো, আমার পিসি আমার মাসি, এই 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 জায়গাটা গণ্ডগোলের দেখাচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, লিগাল ঠিক আছে, পড়াশোনায় অবস্ট্রাকশনস, গণ্ডগোল, মনোযোগের অভাব আপনাকে ভোগাতে পারে, এটা খেয়াল রাখবেন। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলো বড় কার্যসিদ্ধি, কথা কম বলবেন, কথা বেশি বলবেন না, যেটুকু প্রয়োজন সেইটুকু। ইভেন এটা বন্ধুত্বের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রসেস লেন্দি হচ্ছে, সব কিছুতে ডিলে হচ্ছে। আদ্রা নক্ষত্র, আপনি আগামীকালকের দিনে কারুর ওপর নির্ভরতা দেখাবেন না যে ও করে দেবে, ও আছে, এই ব্যাপারটা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব ইজিলি কোনো কাজই হবে না, খুব খুব সহজে কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছি আমরা 3 হালকা হলুদ, এবং কালকের দিনে অবশ্যই নারায়ণকে আমরা ডাকবো প্রত্যেকে। কর্কটের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে 11টা 25 থেকে 1টা 43 শুভ সময়, 2টো 15 থেকে 4টে, প্রায় 26, 27, 30ই ধরুন, দেখে ব্যবহার করছেন। কর্কটের হেলথ, শরীর বা স্বাস্থ্য কালকের দিনে কিন্তু বেগ দেখাচ্ছে। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হওয়া, কাজ আটকে যাওয়া, প্রবলেমগুলো মাথার উপর দিয়ে যাওয়া, এই ব্যাপারটা রয়েছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতে পারে। পরিবার, ভাই বোন, বাবা মা, শরীর ভালো, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, বিপত্তি, গোলযোগ, এবং একই কাজ বারবার করতে হবে, সিলি মিস্টেক্স। তো বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা, কথা কেঁচিয়ে যেতে পারে। আপনি অফিসে সাবধানে পার করছেন, দেখে শুনে চলছেন এবং বুঝে শুনে দায়িত্ব নিচ্ছেন, আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, চলে যাবে, গড়পড়তা অ্যাভারেজ, বা ওই চলছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি। কালকের দিনে লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা স্টেবল, প্রেম বাধার বা বন্ধুত্ব বাধার এবং বন্ধু বান্ধবী কালিগ, এই জায়গাটা আমাদেরকে একটু সাবধানে চলতে হচ্ছে। কালকের দিনে অনেক বেশি দেখে চলার দিন, এবং অনেকটা মানে যাতে শিওর শর্ট কাজগুলো হয় তার জন্য যা যা করার করতে হবে। কোনো বড় প্রেজেন্টেশন, বড় মিটিং বা বড় কিছু ব্যাপার থাকলে আরও বেশি আপনাকে ফোকাস থাকতে হবে, মানে যাতে প্রবলেম না আসে। এটা বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে আমি আশা করছি কোনো চাপ নেই। তো কর্কট রাশি বন্ধুরা, পুনর্বসু নক্ষত্র যখন আপনার, আপনি অতিরিক্ত পরিমাণ দৈবের উপর নির্ভর করবেন না। পুষ্যা লেট করে সাকসেস, আপনি সব কিছুতে লেট করে ফেলছেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে কিছু চক্রান্তের শিকার হতে পারেন, এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। অত্যন্ত স্টেবল একটা দিন, 9 লাল, এবং কালকের দিন নারায়ণকে আমরা ডাকবো। দুটো দুটো 18-20 এখান থেকে 4টে 5 দেখে, 11টা থেকে পরের পুরো সময়টা ভালো, মাঝখানের ওই 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 জায়গাটা একটু দেখে ব্যবহার করবেন। শরীর ভালো হচ্ছে, এনার্জি বাড়ছে, সন্তানের শরীর খেয়াল রাখবেন, মায়ের শরীর খেয়াল রাখবেন, বাদবাকিটা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হবে, কাজের ফ্লো বাড়ছে, যে কোনো ঝামেলা, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো প্রতিবন্ধকতা কালকের দিনে মুক্তি, স্ট্রেস ফ্রি হওয়া, এবং কম কথা কিন্তু জেনুইন কথাবার্তা 1 নম্বর, এবং পুরোপুরি অ্যাক্টিভ থাকা উচিত। লাক কারণ কালকে সাথ দেবে। তো বন্ধুরা, আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আমার কাজ কালকে যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো হচ্ছে, এবং আমি এক্সপেক্ট করব যে চলছে ভালো। দেখুন, যারা প্রাইভেটে রয়েছেন বা যে কোনো চাকরির জায়গায় রয়েছেন, আমি দেখছি বক্রী শনির প্রভাব, ভালো কিন্তু কেউ নেই আজকের ডেটে দাঁড়িয়ে। তো কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা বড় ব্যাপার। কেউ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রয়েছেন, কেউ কর্মক্ষেত্রের ক্রাইসিসে রয়েছেন, রিলেশনশিপ ক্রাইসিসে রয়েছেন, সব মিলিয়ে যে যে যার মতো ঘেঁটে রয়েছে। কালকের দিন ভালো, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। বিজনেস
এগোচ্ছে বলতে পারি। সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, ওই যে বললাম জেনুইন কথাবার্তা এটা বলবেন, লাখ সাথ দিচ্ছে, কাজ কিন্তু কালকে এগোবে। হাজব্যান্ড ওয়াইফের ডিস্টেন্স থাকছে, প্রেম ভালো কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার একটা অভাব, টাইম দেওয়া নেওয়া এটার অভাব, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ ইত্যাদি ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলিতেও কোনো কথাবার্তা, কোনো গণ্ডগোল, পারিবারিক গণ্ডগোল, প্রপার্টি নিয়ে গণ্ডগোল, প্রতিবেশীদের সাথে গণ্ডগোল, এগুলো আপনি কালকে মেটাতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলেও সো এই জায়গাটা দেখবেন, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। বাট ওভারঅল জায়গা ঠিকঠাক রয়েছে, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। মঘা নক্ষত্র কালকের দিনে শো অফ করার জায়গা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে শত্রু দমন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো অবাঞ্ছিত ঝামেলাগুলো আসতে থাকবে, ক্লিয়ারও হয়ে যাবে, কিন্তু এই সামান্য টেনশন তৈরি করে দেবে, এটা বলতে পারি। তো এটা একটু লক্ষ্য রাখছেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা সবুজে থাকতে পারে, চারে থাকতে পারেন, দৈব সাপোর্ট করছে না। 11টা 25 এখান থেকে 1টা 40-42 এটা শুভ সময় হচ্ছে। 2টো থেকে 4টে 20 দেখে ব্যবহার করছেন, অ্যাপ্রক্স ওই 2, 3, 5 এইখান থেকে, তো দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, প্রথমত বলতে পারি কন্যা রাশির শরীরটা ভালো যাচ্ছে। আমি কন্যা, আমার হেলথ ভালোর দিকে যাচ্ছে এবং আমার ফ্যামিলি হেলথও ভালোর দিকে যাচ্ছে। কোনো প্রকার ইনভেস্টমেন্ট চলবে না, এবং যতটা সম্ভব টাকা পয়সাগুলোকে ধরে রাখা, দেখে চলা, বুঝে চলা, এটাই কিন্তু উচিত হবে, বা এটাকে অ্যাপ্লাই করা কিন্তু কালকের দিনে উচিত হচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে চলতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। একদম সাইলেন্ট হয়ে যান কালকে, কোনো ঝক্কি ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। ধরুন নর্মাল যেটুকু না করলে নয়, যেভাবে না চললে নয়, সেইটা করুন, কিন্তু কোনো রকম রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, বড় ইনভেস্টমেন্ট এগুলো তো নয়ই। অফিসেও আর্গুমেন্ট, শো অফ করা এগুলোর দিন নয়। লোকে সুযোগ নেওয়ার জন্য বসে রয়েছে, 1 নম্বর কথা, এবং কোনো না কোনোভাবে আপনাকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন বা এই জায়গাটা একটু দেখুন। একটু সাবধানে বা একটু সতর্কভাবে চলার প্রয়োজন রয়েছে। ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্রে কিন্তু একটা ঘেঁটে যাওয়ার ব্যাপার থাকছে, বা অসুবিধা রয়েছে। এবং ধরুন আমি ধরছি আপনি ঠিক, কিন্তু উল্টো দিকের 5জন লোক ভুল, তারা দলে ভারী কালকে, এই ব্যাপারটা বলতে পারি। সো একটু দেখে একটু বুঝে চললে আমার ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ভালো, পরিবারের সাথে সম্পর্ক একটু দেখে, কথার ম্যাচ হবে না, দুজন দু জায়গায় ঠিক কিন্তু টিউনিং ম্যাচ করছে না, এটা ঘটনা। প্রেমটা ভালো, লিমিটেড বন্ধুত্ব ভালো, বিদ্যায় সাকসেস, সন্তান একটু অবাধ্য থাকছে, একটু বেগ দিচ্ছে বা একটু ভোগাচ্ছে, বাট এক্সপেক্টেড। যে কোনো আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, এগুলো আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাবে। তো কন্যা রাশি একটা ট্রেস কিন্তু চলছে, এবং অনেক বেশি সংযত থেকে, আমি বলবো যেখানে মানে বড় প্রলোভন রয়েছে সেই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়র লেভেলদের থেকে প্রবলেম, তো এরা যেন না ঘাটেন, একটু খেয়াল রাখবেন। হস্তা নক্ষত্র অনেক বেশি পরিশ্রম, সেই অনুপাতে দাম কম। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইজিলি কিছু হবে না, তো আমি খুব ইজিলি কোনো কিছুকে নিচ্ছি না, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি তুলা। তুলা অত্যন্ত স্টেবল একটা দিন। তুলা রাশি মানসিক চাপে রয়েছেন একটুখানি, এটা সত্যি কথা। তুলা হলুদ ব্যবহার করছেন, তুলা কালকে 3 ব্যবহার করছেন, তুলা কালকে দৈব সাপোর্ট করবে। কালকের দিনে 11টা 20 থেকে 2টো 5 বেস্ট টাইম, খেয়াল মানে ব্যবহার করবেন। 2টো 25, 4টে ওই 12, 13, 15 ধরুন, দেখে ব্যবহার করছেন। তুলার হেলথ ইমপ্রুভ করছে, আমি তুলা, আমার শরীর ভালো হচ্ছে, পরিবারের হেলথ ভালো হবে, বাচ্চার হেলথটা একটু ভোগাতে পারে, বাট অসুবিধা নেই। ক্যাশ ফ্লো বাড়বে, টাকা পয়সার আদান প্রদান, পাওনা ইত্যাদির জায়গাগুলো কালকের দিনে তৈরি হতে পারে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। কথা বলা, কথা এগোনো ইত্যাদির জন্য খুব ভালো দিন। তো বলতে পারেন স্ট্রিট স্মার্ট হওয়া উচিত, স্মার্ট ওয়ার্ক করা উচিত, ইনভেস্টমেন্ট হতে পারে, শর্টকাট নেওয়ার একটা জন্য ভালো দিন। তো যতটা সম্ভব শর্ট করবেন, বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। কম সময়ে
যত ইজিলি কাজগুলোকে মেটানো যায়, হয় না দেখবেন শর্টকাট অনেক রাস্তা থাকে। আমি কোনো অনৈতিক বা কিছু না, কিছু শর্টকাট রাস্তা থাকে যে রাস্তা দিয়ে গেলে মেন রাস্তাটা 2 ঘন্টা লাগলে ওই শর্টকাট দিয়ে 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাবো বা 1.5 ঘন্টায় পৌঁছে যাব। কালকে কাজ গুছোনোর দিন, কথা বলার দিন, পারলে বলবেন, কাজ হবে এবং প্রচ্ছন্নভাবে একটা কর্তৃত্ব করবেন। ঘটনা এটা, বিজনেস ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হবে এবং অনেক কিছু আপনার গ্রিপের মধ্যে থাকছে। সো আপনি তুলা কালকে কাজে লাগাতে হবে, ব্যবসায় উন্নতি। হাউস ওয়াইফ হলেও একই কথা প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, বন্ধুত্ব দরকারে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। তবে একটা ব্যাপার বন্ধুরা, তুলা রাশি, কালকের দিনে কোনো কিছু ক্ষেত্রে কোনো বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। খুব নিকট কেউ, তাকে হারাতে পারেন। হারাতে মানে আমি অন্য সেন্সে বলছি না, বা হয়তো আপনার কোনো ভুল, সে তার জন্য অন্য কেউ ক্ষুব্ধ বা কারুর কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এটা হতে পারে। সো এটা একটু দেখবেন। লিগাল নিয়ে চাপ নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে প্রি প্ল্যান্ড হতে হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, এনি হাউ কালকে কাজ কমপ্লিট হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে এই এই একটা নক্ষত্রের ক্ষেত্রেই না শুধু শরীরটা সাপোর্ট করছে না, এটা একটু খেয়াল রাখবেন। হেলথটা পুরো মাত্রায় ঠিকঠাক নেই বা ঠিক চলছে না, এটা বলতে পারি। সো এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি, তুলার পর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি গড়পড়তা একটা দিন হতে পারে। চাপটা অনেকটা মোটামুটি চলছে। যে কোনো লাইট সেটগুলো ব্যবহার করছেন এবং জেনারেলি যারা অফিসে যান তারা খুব ডিপ পড়ে যান না, লাইটগুলোতেই থাকেন। তো লাইট সেটগুলো চলবে 11:30 থেকে 1:55, এটা ভালো। 2:10 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন, 2 ভালো এবং নারায়ণকে আমরা ডাকছি। বন্ধুরা, বৃশ্চিকের হেলথ বা স্বাস্থ্য ভালো হচ্ছে। পরিবারের স্বাস্থ্যগুলো, যদি বয়স্ক কোনো মানুষ থাকেন, ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে, বাবা মা সিনিয়ররা কেউ। ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, বাট ইনভেস্টমেন্ট একটু গণ্ডগোলে, কেনাকাটিগুলো চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। কথাবার্তা মোটামুটি চলতে পারে। অ্যাভারেজ একটা দিন, যেরমভাবে চলছে বা হয়ে যাচ্ছে, এটা ব্যাপার। বিশাল কিছু সাকসেস নেই এবং দৈব পুরো সাপোর্ট করছে না। আমি যদি বিশাল কিছু সাকসেস, হিউজ কিছু এক্সপেকটেশন নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু বন্ধুরা প্রবলেম রয়েছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সো আমাকে এটা লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। বৃশ্চিকের চলছে বলতে পারি, কিছুই বিশাল কিছু রিচ হয়ে যাবে না। কিছু ক্ষেত্রে বেশি প্রত্যাশা রেখে বসে থাকবেন তো ডিপ্রেশন বেড়ে যাবে, এটা প্রবলেম দেবে। সো এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রাখুন। কালকের দিনে বিজনেস পার্টটা স্টেবল, বিজনেসের জায়গাটা স্টেবল, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম হতে পারে, অসুবিধা নেই। বাট বন্ধু বান্ধবী, তাদের থেকে বিশাল কিছু সাপোর্ট হবে না। বিদ্যায় সাফল্য, লিগাল ঠিক রয়েছে। সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে একটু ক্রাইসিস বা একটু চাপের জায়গা রয়েছে, একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। নর্মাল থাকুন, নর্মালি চলুন, এবং আরও বেশি কনসেন্ট্রেট করুন, বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে আপনার সিনিয়রদের সাপোর্ট লাগবে, তো তারা যেন কোনোভাবে আপনার উপর খাপ্পা বা চোটে না থাকেন, এটা একটু দেখবেন। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে ভুল প্ল্যানিংয়ে আপনাকে ডুবতে হতে পারে। জ্যেষ্ঠা বড্ড বেশি লোকজনদের দ্বারা প্রভাবিত হওয়ার একটা চান্সেস তৈরি করে দিচ্ছে, এটা নজর রাখতে হচ্ছে। নেক্সট রাশি, বৃশ্চিকের পর লাল রং ব্যবহার করছেন, ব্যবহার করছেন, রিস্ক নেওয়া যেতে পারে, চালিয়ে খেলার দিন হচ্ছে। 11:05 দুপুর 2:20 শুভ, ওখান থেকে 4টে 7, 8, 10 দেখে ব্যবহার করছেন, নারায়ণকে স্মরণ করছেন। শরীরটা বেগ দেবে, ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবিলিটি, ক্যাশ ফ্লোটা বাড়তে পারে, ট্রাভেল প্রবলেম দিচ্ছে, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় রিচ, এর জায়গা কালকের দিনে রয়ে যাচ্ছে। ধনু হলে তো ধনু ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে। দুটো ধরুন নদীর এপার আর ওপার,
যেতে গেলে মাঝখানে একটা সেতু লাগে, ওই সেতুটা কালকে আপনি হতে পারেন। আপনাকে ছাড়া চলবে না, সো ভ্যালু ইনক্রিজ করার ব্যবস্থা করুন, নতুন কিছু ট্রাই করতে পারেন, বাট লাক সাথ দিচ্ছে যেহেতু কাজ হবে। এবং এটা বুঝবেন কালকে আপনি কাউকে বাটারিং করবেন না, বাটারিংটা যেন আপনাকে করে। ভাই প্লিজ করে দিন, করে দাও, যৎসৎ মনে জেলাসি রয়েছে, কিছু অসুবিধা নেই, চলছে। আপনি কনফিডেন্স ধরে রাখুন, এনার্জি ধরে রাখুন, বিজনেসেও এগোনোর জায়গা রয়েছে। যদি কোনো বড় হতাশা, বড় বিপত্তিও আসে, সেটা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, সময় এগোবে, কাজ এগোবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, পরিবারের লোকজনদেরকেও আপনার প্রয়োজন হবে, মানে আপনাকে প্রয়োজন হবে, সরি, তো তারা আপনাকে ঘাঁটাবে না। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ভালো। ধনু কিন্তু বিজনেসের ব্যাপারে একটু চাপে রয়েছেন, এবং মাথাটা ঠান্ডা না রাখলে আপনার প্রবলেম বাড়বে। কাউকে খারাপ কিছু বললেন, উল্টোপাল্টা কিছু বললেন, বাড়বে, এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই। তো ভালো দিন, পজিটিভলি কাজে লাগান, রেজাল্ট হবে। ঠান্ডা মাথায় চলুন, দৈব সাপোর্ট করছে, এবং কোনো তিক্ততা, কোনো বিবাদ একটু ঠান্ডা মাথায় যদি হ্যান্ডেল করা যায়, আপনি বেটার রেজাল্ট পাবেন। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ঢিলে ঢালা মানসিকতার জন্য পস্তাতে পারেন। পূর্ব ছাড়া, খুচরো খাচরা ঝামেলা কর্মক্ষেত্রে চলছে, এগুলোকে একটু দেখে। উত্তরা ছাড়া আপনার কথাবার্তা বলতে প্রবলেম রয়েছে, খেয়াল রাখবেন। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ছাই এবং ওই টাইপগুলো ব্যবহার করবেন। একটা অর্থের চাপ থাকছে 11টা 50 থেকে ওই ধরতে পারেন 1টা 35, 30-35 পর্যন্ত। বাদ বাকি পুরো সময় সাবধানে বা দেখে চলতে হচ্ছে, আপনি যখন মকরের মানুষ। হেলথগুলো ভালো চলছে, অর্থের চাপটা কিন্তু ভোগাবে। ভালো লেভেলের একটা অর্থকষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা প্রেসার, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, টাকা নষ্ট হওয়া। কর্মক্ষেত্র আংশিক শুভ। আমি কাজে, আমি আমি যখন কাজ করব, কাজগুলো ভালো, কিন্তু আমি পাচ্ছি না, বা উল্টোপাল্টা কাজ করানো হচ্ছে, অন্য ধরনের কাজ করানো হচ্ছে। হ্যাঁ, এটা ঘটনা। আমি ধরুন টাকাটা গুনতে পারি, কিন্তু আমাকে বলা হচ্ছে যাও বাড়ি বাড়ি গিয়ে টাকাটা কালেক্ট করো, তো কাজটা হলো অন্যরকম, এটা প্রবলেমের। সো চাকরি চাপের, বন্ধুত্ব বা রিলেশনশিপে, এবং কোনো ধরুন কেউ ভালো বন্ধু, ভালো বান্ধবী বা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম, এই ব্যাপারটা আপনার সঙ্গে দূরত্ব চলবে। যদি কারোর থেকে কাউকে খুব পছন্দের জায়গা থাকে, এক্সপেকটেশনের জায়গা থাকে, সেখান থেকে সাপোর্টটা হয়তো কম। এটাও হতে পারে হয়তো আপনি তাদেরকে 1-2 দিন আগে বা 5 দিন আগে, 10 দিন আগে অ্যাভয়েড করেছিলেন। সো এই জায়গাটা চলছে। ব্যবসায় স্টেবিলিটি, আইন ভালো, কনসেন্ট্রেশন হচ্ছে না। বিদ্যায় প্রবলেম, পেরেন্টস, বাবা মা, এজেড বা ফ্যামিলির লোকজন স্টেবল রয়েছেন, ঠিকঠাক। কিন্তু যদি এরকম কোনো জায়গা থাকে, সবচেয়ে আপন হয়তো হয় না, একটা হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড বা ওয়াইফ সবচেয়ে কাছের, বা এই জায়গাটা, সন্তান ঠিকঠাক, বিদ্যা মোটামুটি চলছে। তো ওভারঅল কালকের দিনে একটু দেখে চলতে হবে, বা কিছু ক্ষেত্রে কিছু বাটারিং করতে হতে পারে, তো ফ্লেক্সিবল থাকতে হবে আপনি যখন মকরের মানুষ। বাট বিশাল কিছু কোনো কাজ হয়তো হচ্ছে না। এরকম যদি কোনো ব্যাপার থাকে, খুব ইম্পর্টেন্ট এক্সাম, খুব ইম্পর্টেন্ট কোনো মিটিং, খুব ইম্পর্টেন্ট কোনো ডিল, অনেক অনেক সাবধানে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র আগামীকালকের দিনে সময় নিন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি আরও গুছিয়ে কাজ করুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রেশার বাড়ছে, প্রেশার উত্তরোত্তর বাড়ছে, এবং সেটা যে কোনোভাবে, যে কোনো দিক থেকে হতে পারে। নেক্সট রাশি কুম্ভ, স্টেবিলিটি, সর্বকার্য সিদ্ধি কালকের দিন। টেনশান রয়েছে, মানসিক চাপ রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, হলুদ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, 11টা 5 থেকে 2টো 20 ব্যবহার করছেন, ওখান থেকে 2টো 4টে 7 দেখে ব্যবহার করছেন, কাজ হচ্ছে। ক্যাশ ফ্লো ভালো হবে, নতুন কিছু ট্রাই করা যেতে পারে, রিস্ক টেকিং ব্যাপার আসতে পারে। যদি সাড়ে সাথীর ভয়টা, ডিপ্রেশনটা পার্সে ঢুকিয়ে পকেটে রেখে দিতে পারেন, কালকে আপনার কাজ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে হেলথগুলো ভালো। আমি আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি।
তো ঠিক আছে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, নতুন কথাবার্তা, নতুন কোনো কার্যসিদ্ধি, নতুন কোনো কাজে এগোনো বা এই যে ব্যাপারগুলো না, কুম্ভ কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা করতেই পারি যে কালকের দিন কুম্ভর কিন্তু পজিটিভ দিন, স্টেবল দিন, কাজ হচ্ছে। কথায় এগোবেন, উল্টো দিকের লোকটাকে চুপ করিয়ে দেবেন, থাম ভাই আমি বলছি। এই যে জায়গাটা, এটা ভালো হবে। ট্রাভেল ভালো হচ্ছে না, ব্যবসায় কাস্টমার অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে, কাস্টমার অ্যাট্রাক্ট করা, কাস্টমার ধরা এবং কাস্টমারদেরকে প্রভাবিত করা, এটা ভালো হবে কালকের দিনে। লাক ফেভার করছে, মোটা স্টেবল। দেখুন, অনেকে, এটা ঘটনা, যার যে চাপটা থাকে তিনি সেটা খুব ভালো বোঝেন। কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, তো এই সাড়ে সাথীর প্রেশার এক একজনকে এক এক রকমভাবে ভোগাচ্ছে, প্রত্যেকটাই চাপ, কিন্তু টেনশনটা আলাদা। ধরুন আমি কুম্ভ, আমার হয়তো বাবা মার হেলথটা ঠিক নেই, আপনি কুম্ভ, আপনি টাকা পয়সার চাপে রয়েছেন। আরেকজন কুম্ভ, তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা গণ্ডগোল, যে আরেকজন কুম্ভ অফিসে বড় কোনো ঝামেলা চলছে। তো প্রত্যেকের এক এক টাইপের টেনশন বাট চলছে। বাট কালকে কাজ ভালো, দাম্পত্যটা ভালো নয়, প্রেম ভালো, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, কর্তব্য করতে পারেন কিন্তু সাপোর্টটা কম, বিদ্যা এবং লিগাল ঠিকঠাক রয়েছে, বিদ্যা বা লিগাল প্রবলেমসগুলো ঠিকঠাক রয়েছে, এটা ঘটনা। তো ওভারঅল চলছে এই ব্যাপারগুলো, কিন্তু কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা স্থিরতা। তো কুম্ভ ধনিষ্ঠা, একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। কুম্ভ শতভিসা, শর্টকাট নিন এবং সহজে কিভাবে কাজ করা যায় ভাবুন। পূর্ব ভাদ্রপদ, কুম্ভ রাশি মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে খুচরো প্রবলেমগুলো না আপনাকে ভালো রকমভাবে বেগ দিয়ে যাচ্ছে। খুচরো প্রবলেম, টুকিটাকি প্রবলেম ভালো রকমভাবে বেগ দিয়ে যাচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন হলে সাদা, মীন হলে 3 এবং নারায়ণকে আমরা ডাকবো। 11:20 থেকে দুপুর 1:45 শুভ সময়, 2 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। কালকে দর্শক হন, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, আমি রিসার্চ করতে পারি, টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে, যে এই খাতগুলো ইনভেস্ট করলে এগুলো হতে পারে, বা এগুলো কিনলে এটা হতে পারে, এই হতে পারে, এইগুলো করতে পারি। কালকে ইনভেস্টমেন্টের দিন নয়। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্রে একদম সাইলেন্ট হয়ে যাওয়া উচিত। কালকের দিন গড়পড়তা, কিছু কাজ নিয়ে ব্যস্ত থেকে চলা উচিত। ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন না, লোকে কিন্তু নামটা নিয়ে চলে যাবে। ধরুন আপনি সেলসে চাকরি করেন, একটা কাস্টমারকে আপনি তুললেন, একটা কাস্টমার ইমপ্রেসড হলো যে চলো ভাই তোমার এখানে ইনভেস্ট করছি, বা এই জিনিসটা তোমার থেকে নিচ্ছি, তোমার কোম্পানি থেকে নিচ্ছি। ঠিক সেই দিনে অফিস আপনাকে বলছে যে তোমাকে যেতে হবে না, তুমি তো বলেছো, ও যাচ্ছে গিয়ে করিয়ে নিচ্ছে, দিয়ে নামটা ওর হয়ে গেল। এই জায়গাটা, ব্যবসায় উন্নতি, ব্যবসা ভালো চলছে, তো নাম কেউ করবে না, নিয়ে যাবে, আমি খাটবো আর একজনের প্রফিট হবে, এই ব্যাপারটা। তো দর্শক হন কালকে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি, বন্ধুত্ব ভালো নয়, বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও জ্ঞাতির লোকজনদের সাথে রিলেশনশিপ ঠিক নেই। আইন একটু চাপের, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। হেলথগুলো আমি এক্সপেক্ট করব বা আশা করব আপনাকে বিশাল কিছু প্রবলেম দেবে না, তো চলছে। বাট একটা একটা না বলতে পারার চাপ, যন্ত্রণা বা মানসিক চাপ এগুলো থাকতে পারে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, লোকে আপনাকে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে আপনাকে তাতাবে, বা আপনি যাতে টেম্পার লুজ করেন তার চেষ্টা করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বড় টার্গেট এবং সেই টার্গেট অ্যাচিভ করার জন্য যা করার দরকার সেটা করবেন। এই নক্ষত্রের ফলাফল অন্যান্যদের তুলনায় অনেক বেটার। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব সহজে কাউকে বিশ্বাস করলে, খুব সহজে কারোর প্রতি গলে গেলে আপনার চাপ রয়েছে, বা ইজিলি কোনো কিছু হচ্ছে না, এটা বলতে চাইছি। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি এক্সপেক্ট করব কাজে লাগবে, ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে, এটুকুই থাক। আমি কিন্তু কোনো সময় দাবি করি না যে এই ভিডিওগুলো 100% মিলবে, এটাই হবে। এটা একটা রুট ম্যাপ, ম্যাপ দেওয়া থাকে তো, রুট ম্যাপ, যে এইভাবে যাও এইভাবে যাও এই হয়ে যাবে। তো ওই টাইপটা আমি চেষ্টা করি দেওয়ার আপনাদেরকে।
এবার রাস্তায় ব্যাক আসবেই। আগেকার দিনে লোকজন কীভাবে রাস্তা বলতো যে এখান থেকে তুমি 4 ক্রোশ চলে যাবে, ওই গ্রাম পাবে, ওই গ্রামে গিয়ে জিজ্ঞেস করবে, ওই গ্রাম পাবে, এইভাবে হতো। আমি এইটুকুই চেষ্টা করি যে এই একটা ম্যাপ। তো ওই গ্রামটা পেতে গেলে তো আপনাকে রাস্তায় অনেক ব্যাগ বা কিছু খাল এসব পেরোতেই হবে। তো এই ব্যাপারটা। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।